45তম ফুটবল প্রেমী দিবস প্রত্যেক বছর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আজকে আমরা এই দিবসটি পালন করি এবং মূলত সংগঠকদের সঙ্গে আমাদের ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তারা আমরা আইএফএ একসঙ্গে যৌথভাবে আমরা এই প্রয়াসটা করি যে খেলার মাঠে যারা জীবন দিয়েছিলেন, আমরা হয়তো খেলোয়াড়রা খেলেন, কিন্তু খেলা সবথেকে বেশি জনপ্রিয়, সবথেকে বেশি জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় দর্শকরা এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের এই আবেগকে কাজে তারা লাগায় এবং সেই একটা ফলপ্রসূ আজকে এতজন মারা গেছিলেন। আজকে তাদের স্মৃতি রক্ষার্থেই প্রত্যেক বছর এই রক্তদান শিবির হয় এবং আইএফএ এটা করে। ঠিকই বলছিল আমাদের মামুন যে আমাদের ময়দানের অভিভাবক, আমাদের সকলের শ্রদ্ধা ষষ্ঠীদা যেখানে রয়েছে সেখানে যে কোনো কাজ সবাই মিলেই আমরা একসঙ্গে করি এবং আমাদের আইএফএর সচিব অনির্বাণ দত্ত রয়েছে, অত্যন্ত পরিশ্রমী, চেষ্টা করছে আইএফএকে আরও ভালো করে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সবাই মিলে কাজ করছি। দেখুন, আমরা আমাদের মূল উদ্দেশ্য সবার কে ক্ষমতায় থাকলো কে ক্ষমতায় থাকলো না সেটা নয়, আমাদের সকলের মূল উদ্দেশ্য বাংলার খেলাধুলো, বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া। ফলে আজকে আমার আগেও অনেক ক্রীড়ামন্ত্রী এসছেন, আগামী দিনেও আসবে, অনেক আইএফএতে সভাপতি ছিলেন, আজকে ষষ্ঠীদা আছেন, আগামী দিনেও অন্যরা আসবে। আজকে এর আগেও সচিব অনেকে ছিলেন, আজকে অনির্বাণ আছে, আগামী দিনে আরও কয়েকজন আসবেন। কিন্তু সেই ভেবে আমরা যদি ফুটবলের জন্য, বাংলার জন্য কাজ না করি তাহলে সেটা কিন্তু ঠিক নয়। আমি সবাইকেই বলবো, ডিফারেন্স অফ ওপিনিয়ন সব জায়গায় সবার সঙ্গে আছে। গান্ধীজি নেতাজিরও ছিল, কিন্তু স্বাধীনতা আন্দোলনে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি, সবাই এক হয়ে স্বাধীনতা আন্দোলন লড়াই করেছে। ফলে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে এক হয়ে লড়াই করতে হবে। আমি যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন আমি মাঠে ছিলাম এবং এতগুলো যে প্রাণ গেছে এটা আমরা বুঝতে পারিনি। এটা বাড়িতে এসে আমরা জানতে পেরেছি যে এতগুলো লোকের প্রাণ গেছে এবং সেই থেকে একটা তো সেন্টিমেন্ট, এতগুলো মানুষ চলে গেছে। আমি অন্তত নিজে বলতে পারি যে প্রত্যেকটা ব্লাড ডোনেশন ক্যাম্প এতদিন ধরে যতগুলো 45টা হয়েছে সব কটাতে আমি ছিল এবং আগে এটা রেন গার্ডেন্সে হতো, তারপর কখনো নেতাজি ইন্ডোরে হয়েছে, কখনো ক্ষুদিরামে হয়েছে এবং একসময় এটা আমরা তখন প্রথম ব্লাড ডোনার ছিল না। তারপরে আমরা কিছু ফল পাকড় যেগুলো আমাদের থাকতো আমরা সব ক্যান্সার হসপিটালে গিয়ে ডিস্ট্রিবিউট করতাম। এটা আইএফএর তরফ থেকে আমরা করতাম। তো এইসব ঘটনা নানা রকম রয়েছে। তবে আমি ভলেন্টিয়ার্স ব্লাড অ্যাসোসিয়েশন অফ ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাবো যে তারা এতদিন ধরে এটাকে কন্টিনিউ করছে এবং আইএফএ তাকে সর্বতভাবে সাহায্য করে এবং সব সহযোগিতা করে। তো এটা যদি চলতে থাকে সেটাই আমরা 50 বছরের কাছাকাছি চলে আসবো, তখন হয়তো নতুন কিছু ভাবনা, নতুন কিছু চিন্তাধারা নিয়ে আমরা হয়তো আসবো। তবে আমি সকলকে ধন্যবাদ জানাই যারা ব্লাড ডোনেট করেন এবং যারা এটাকে অর্গানাইজ করেন, সকলকেই ধন্যবাদ জানাবো। আইএফএ তো আমার সাথে আছেই, সাথে ভলেন্টিয়ার ব্লাড অ্যাসোসিয়েশনকেও আমি এই উদ্যোগ বলবো না, এটা মানবিক উদ্যোগ যে 16 জন তরতাজা প্রাণ বাংলার ফুটবল প্রেমী যাদেরকে আমরা হারিয়েছিলাম 1980 সালে 16ই আগস্ট রেন গার্ডেন্সে। আমরা অনেক ছোট ছিলাম, আমরা সেই সময় হয়তো খেলার মাঠেও আসা শুরু করিনি, কিন্তু পরবর্তী সময় ইতিহাস থেকে জানতে পারি, কিছু ছোট ফটোতে আমরা দেখতে পাই, জানতে পারি যে একটি ঘটনাতে আকস্মিকভাবেই যে একটা শুধু অপপ্রচার বলা যেতে পারে, গ্যালারিতে একটা অশান্তি শুরু হয়ে গেল। সেখান থেকে মানুষ বেরোতে গিয়ে 16 জন তরতাজা ইস্টবেঙ্গল মোহনবাগান ফুটবল প্রেমীরা আমাদের ছেড়ে চলে গেল। আজকের এই 45তম রক্তদান শিবিরে আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন পরিবার প্রতি বছর এই রক্তদান করে থাকে। 45 বছর ধরে যারা এই কাজটি করে গেছে, আমি আইএফএ পরিবারের সেই সমস্ত যারা প্রয়াত হয়েছেন বা যারা এখনও পর্যন্ত বেঁচে আছেন, যারা এই উদ্যোগটা গ্রহণ করতেন, তাদেরকে আমি আমার
বর্তমান আইএফএ কমিটির পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা ভালোবাসা জানাই। এই বছরও আইএফএর এই পরিবার ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। রক্তদান শিবিরের পেছনে উদ্দেশ্য শুধু না যে একটা রক্তদান, আপনারা জানেন যে এটা বোঝানোর কোনো কারণ নেই যে রক্ত তো কোনো কলকারখানায় তৈরি হয় না, রক্তদান রক্ত তৈরি হয় মানুষের শরীরে। এই একটা মানুষই পারে একটা মানুষকে বাঁচাতে রক্ত দিয়ে। তাই আইএফএ এই রক্তদান উৎসবটা যদি বলি এটা উৎসবে পরিণত হয়ে গেছে। ফুটবল প্রেমী দিবসে মানুষের এত সারা পশ্চিমবাংলা জুড়ে মানুষ রক্তদান করছে। আজকে ফুটবল প্রেমী দিবসে ক্ষুদিরাম অনুষ্ঠান কেন্দ্রে আজকেও এখানটায় অনেক মানুষ সকাল থেকে রক্তদান করছে। শুধু এটুকু বলবো, সেই পরিবারগুলো তাদের এই সন্তানদের হারিয়েছেন, কেউ বাবা, কেউ তার দাদা, কেউ তার পরিবারের কাকা জ্যাঠা, যাই হোক সেই পরিবারগুলোর পাশে আইএফএ পরিবার আছে। এটা একটা মহতি উদ্যোগ, যার জন্যই এখানে আসি। আমি লাস্ট একটা 15 দিন আগে ডাইরেক্ট রক্ত দিতে হয়েছে বলে, নাহলে আমি আগের বছরও রক্ত দিয়ে গেছি এখানে আইএফএতে। তো সেখানে কী বলে, যার জন্য আজকে এসেছি। আমার প্র্যাকটিস ক্লাবের প্র্যাকটিস পরে আছে আর কি। আমি এখানে গিয়ে এখন প্র্যাকটিস জয়েন করবো, তা সত্ত্বেও আমি এসেছি। তবে একটা কথা বলবো, যারা প্রতি বছর এখানে রক্ত দেন তাদের এখান থেকে আমি আহ্বান করছি যে আপনারা সবাই এসে প্রতি বছরের মতো এখানে রক্ত দিয়ে যান এবং এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন সুন্দর করুন। এবং আইএফএকে অসংখ্য ধন্যবাদ যে এই অনুষ্ঠানটাকে এত সুন্দর কালারফুলভাবে আপনারা অর্গানাইজ করার জন্য। দেখুন, 16ই আগস্ট দিনটা ভারতীয় ফুটবলের ইতিহাসের সাথে জড়িয়ে গেছে। বেদনার কথা হচ্ছে 1980 সালের 16 জন ক্রীড়া চঞ্চল যুবক ইডেন গার্ডেন্সে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা দেখতে গিয়ে চলে গেছে, সেটা বেদনার ইতিহাস। কিন্তু 81 সাল থেকে তাদের স্মরণ রেখে, একটা বেদনার ইতিহাসকে স্মরণ রেখে এইরকম একটা রক্তদান শিবির আয়োজন করা ভারতবর্ষের ইতিহাসে নেই। এবং আমার মনে হয় আইএফএ সেই দিক থেকে দৃষ্টান্ত স্থাপন করেছে। দিতে এসেছো তোমরা, কি রক্ত দিতে এসেছো? কতজন এসেছো? 10-12 জন। সকালের কি মেডিকেল টেস্ট হয়ে গেছে? সকালে দিতে পারবে? সব কমপ্লিট হয়ে গেছে। কেন এলে তোমরা এইরকম একটা রক্ত দিতে? তোমরা এগিয়ে এলে কারণ খুব মহৎ উদ্দেশ্য, তোমাদের ধন্যবাদ। আমাদের সবাই তো খেলা ভক্ত, খেলা প্রেমী, ফুটবল ভক্ত। আমরা ফুটবল প্রেমী। কোথা থেকে এসছো তোমরা? আমরা সন্তোষপুর, সন্তোষপুর, আগ্রা সন্তোষপুর, বজবজ সন্তোষপুর।